আজকে থেকে কিন্তু ফাইনালি আমার নায়ক চেঞ্জ, কারণ আমার নায়ক হবে এই যে আমার এই হিরোটা। কি কারণে আমার নায়ক চেঞ্জ করেছি সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তো আজকে যাচ্ছিলাম ভিডিও করতে, আর ভিডিও করতে নীলকুঠিরেই যাচ্ছি অবশ্য আজকেও। আর গিয়ে আমি অনেক কিছু খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পরপর শুধু খেয়েই যাচ্ছি। আর ইরফান এখনো আসেনি, আর আমি ওই জন্য বসেই ছিলাম। আর সকালবেলা বাড়ি থেকে একদমই না খেয়ে যাই, তো ওই জন্য ভাবলাম ওখানে কিছু খাই। আর কিছু খেতে খেতে অনেক কিছু খেয়ে ফেলেছি। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমাকে শর্ট হেয়ারে বেশি ভালো লাগে নাকি লং হেয়ারে ভালো লাগে। আর তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি চুলটা কেটে একদম শর্ট করে নেবো। আর সবাই তো জানো এখন যে আবহাওয়া মানে রোজ বৃষ্টি হচ্ছে রোজ। তো আজকেও ভিডিও করতে গিয়ে আজকেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, আমরা ওখানে ফেসে গেছিলাম আর বাড়িই আসতে পারছিলাম না। অনেকক্ষণ পরে আমরা বাড়ি এসেছি, দেখতেই পাচ্ছ। আর ভিডিও করতে করতে হয়ে গেছিল ইরফানের সঙ্গে মাঝখানে একটু ঝামেলা, এত রাগ হয়ে গেছিল ভাবলাম যে চলো আমার নায়কটাই আমি চেঞ্জ করে ফেলি। তো আমার নায়ক কিন্তু ফাইনালি আমার কাছে চলে এসেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার সাথে আমার হিরোটাকে কেমন মানিয়েছে। আজকে কিন্তু বেশি রিলস করিনি, কিন্তু যতগুলো করেছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে আমাদের ইনস্টাতে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখতে পাবে। আজকে কিন্তু নীলকুঠির বেশ অনেকই লোক হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমার ভিডিওর মধ্যে, বাট পিছনে কিন্তু পিকনিক হচ্ছিল। ওনাদের পিকনিকটাই পুরো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য, মানে পুরো নীলকুঠিটা একদম অন্ধকার হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ। এখন মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি একদম অন্ধকার হয়ে গেছিল। আর তারপরে এখানে ইরফান আমাকে প্রচুর ডিস্টার্ব করছিল, আসলে আমি রেগেছিলাম তাই জন্য ওরকম করছিল। আর দেখতেই পাচ্ছ আর আমার হাতের নখে ওর কিন্তু প্রচুর কেটে কেটে গেছে। আমাদের মধ্যে তো মারামারি হতেই থাকে, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এখানে এত বৃষ্টি হচ্ছিল মানে আমরা বাড়ি তো যেতেই পারছিলাম না, পুরো আটকে গেছিলাম ওই দোকানে। আমরা ভাবছিলাম হয়তো আমাদের আজকে এখানেই থেকে যেতে হবে, কিন্তু না, ফাইনালি বৃষ্টিটা থামলো। আর আমরা মানে বৃষ্টি হচ্ছিল একটু একটু, তার মধ্যে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসে চলে আসলাম একটু কিছু খাওয়ার জন্য, কারণ আমরা সারা দুপুর যেহেতু ভিডিও করেছি সেরকম ভারী কিছুই খাওয়া হয়নি। তো ওই জন্য আমরা এখানে পিৎজা খেতে চলে এসেছি, কারণ আমরা অনেক আগে আসতাম, ডেলি আসা হতো এই দোকানটায় পিৎজা খাওয়ার জন্য, বাট এখন আসাই হয় না। মানে আমার ডেলি খাওয়া হয়, কারণ মা বাজারে আসলে আমার জন্য বাড়িতে নিয়ে যায়। আর ইরফানের সাথে অনেকদিন আসা হয় না, তো ওই জন্য ভাবলাম চলো ইরফানকে নিয়ে যাই। তারপর আমরা পিৎজা খেলাম আর স্যুপ খেলাম। তারপরে ভাবলাম যে আমার একা খেলে তো হবে না, আমার বাড়িতে ভাই আছে, তো ভাইয়ের জন্য নিয়ে যেতে হবে। তো ওই জন্য আমার ভাইয়ের জন্য আর একটা পিৎজা বানাতে বললাম ওইদিকে। আর এখানে আমরা পিৎজা খাচ্ছিলাম। আর পিৎজাটা সত্যি এখানে মানে আশেপাশে আমাদের সেরকম কোনো দোকান নেই, তো এটা আছে আর অনেক ভালো বানায় আমার যেটা মনে হয়। জানো তো আগে আমাদের এখানে সেরকম কোনো ফাস্টফুড পাওয়াই যেত না, মানে অনেক দূরে দূরে যেতে হতো, কিন্তু আমাদের এই আশেপাশে এই দোকানটা হয়ে না আমার খুব ভালো হয়েছে, কারণ এখানে মোমো, পিৎজা যেটা আমার খেতে ইচ্ছা করে এখান থেকে আমি নিয়ে যেতে পারি। আমার জন্য তো খুব ভালো হয়েছে দোকানটা দিয়ে। যাই হোক, আমি পিৎজা নিয়ে বাড়ি যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। টাটা। আমরা শুট করতে এসে এত মানে দেখতে হচ্ছে এখানে ফগ জমে গেছে, কোনো গাড়ি আসতে পারছে না। হয়তো অনেক সময় ভিডিওতে দেখেছি যে মানে প্রচুর কুয়াশা হয়, সামনে কিছু দেখা যায় না, বাট আজকে আমরা সামনাসামনি দেখলাম গাড়ি চালাচ্ছিল পুরো সামনে কুয়াশা। তো কুয়াশা না, স্বর্গের রাস্তা, মানে স্বর্গের রাস্তা কি বলবো গাইস, দেখতে পাচ্ছ প্রচুর মানে ফগ, কিছুই দেখা যাচ্ছে না সামনে। এদিকে পুরো ভিউ, বাট পুরো একদম কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তো আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম, যেহেতু আমাদের শ্যুট এখনো বাকি আছে। আবার এদিকে আমাদের বাসের টিকিটও কাটা হয়ে গেছে যে বাড়ি যাওয়ার জন্য। মানে টাইমটা খুব মানে আমাদের হাতে গুরুত্বপূর্ণ এখন, সব মানে এক এক সেকেন্ড আর কি। এইগুলো কিন্তু পুরোটা মানে ভিউ, বাট কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে দিয়েছে। সো গাইস, তোমরা তো সকলেই জানো আমরা গেছিলাম সুন্দরবন ভ্রমণে, আর আজকে ছিল আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে কিন্তু অন্য বটে দাদার আমাদেরকে চিনতে পেরে গেছিল। আর দাদা, তোমাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দিও। আমরা কিন্তু এত কম টাকায় এত সুন্দর ফ্যাসিলিটি পাবো কখনোই ভাবিনি। তো চলো তোমাদেরকে পরিচয় করে দিই মিষ্টি ট্রাভেলস এর ওনারের সাথে। তোমরা স্ক্রিনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মিষ্টি ট্রাভেলস এর ওনার। দাদা কিন্তু অনেক ভালো মনের মানুষ, আর দাদার সাথে আসলে কিন্তু অবশ্যই তোমরা অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটি পাবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, দাদা কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবে। আর তোমরা যদি 2026 সুন্দরবন ইলিশ উৎসবে আসতে চাও, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলে সুন্দরবন মিষ্টি ট্রাভেলস এর অবশ্যই কিন্তু তোমরা বুকিং করে নাও। আমাদের দ্বিতীয় দিনে সকালে ব্রেকফাস্টে ছিল কাবলি ছোলা, লুচি, সাথে একটা করে লাড্ডু। আর প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু ছিল একদম অসাধারণ। কিছুক্ষণ সুন্দরবনে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আমাদের প্রথম স্পট জলজ সুন্দরী। আর ওখানে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পেয়ে যাই কিছু কচ্ছপ, বাদর, আরো অনেক জীবজন্তু, এবং এখানকার সমস্ত রকম জিনিস দেখে আমরা কিন্তু চলে গেলাম আমাদের বোটে। আর সাথে সাথে চলে আসে আমুদি মাছের পকোড়া। আর আমি কিন্তু সবাইকে দিয়ে আমি নিজে ট্রাই করছিলাম যে কেমন হয়েছে। তোমাদেরকে কি বলবো, প্রত্যেকটা স্বাদ ছিল একদম অসাধারণ। তারপরই ঘটে যায় মেন ঘটনা, আমরা হালকা খাওয়া দাওয়া করে বসেছিলাম, তারপরই কিন্তু জিম আমাদেরকে ডাকে। আর আমরা দেখতে পাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সে কিন্তু জলে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। আর যাই হোক, সুন্দরবন ভ্রমণে প্রথমবার এসে আমাদের দিনগুলো যে এত সুন্দরভাবে কাটবে কখনোই ভাবতে পারি। তার কিছুক্ষণ পর আমরা চলে আসি আমাদের সেকেন্ড স্পটে। আর এখানে এসে মনে হচ্ছিল আমরা খাঁচায় বন্দি আর বাঘ বাইরে ছাড়া।
এবং এখানে সমস্ত কিছু দেখার পর আমরা চলে আসি আমাদের বোটে, আর সাথে সাথে দিয়ে দেওয়া হয় আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের দুপুরের লাঞ্চে ছিল বেগুনি, ডাল, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি এবং কাতলা মাছ। আর বোটের উপর এত সুন্দর ভিউ দেখতে দেখতে এইসব খাওয়ার একটা মজাই আলাদা। তোমরা যারা অল্প বাজারে ফ্যামিলির সাথে ঘুরতে চাও, তোমরা মিষ্টি ট্রাভেলস এর হাত ধরে চলে আসো সুন্দরবন ভ্রমণে, কারণ মিষ্টি ট্রাভেলস দিচ্ছে মাত্র 2999 টাকায় 2-3 দিনের একটা প্যাকেজ, আর তার সাথে তোমরা পেয়ে যাবে নাম্বার 1 খাওয়া দাওয়া। আজকে আমাদের রাত্রের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেরা একদম এক কথাই সেরা।